এটা আছে গলাচিপার ইতিহাসে। গতকালকে দেখছেন আমাদের সমাবেশ ছিল হাই স্কুল মাঠে, লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো শহর, চতুর্দিকে আমাদের একটা গণজোয়ার শুরু হয়েছে। তো এই আমাদের বিজয়কে ঠেকাতে আজকে যে মেকানিজমগুলো করা হচ্ছে, এই প্রশাসনকে ব্যবহার করে মানুষের মাঝে ভীতি ছড়ানোর জন্য, এখন এইগুলোতে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে তো আমি এই কারচুপি, অনিয়ম, প্রতারণার নির্বাচনে যাব না যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। ইতিমধ্যেই অভিযোগগুলো দেওয়া হয়েছে, কিন্তু একটা অভিযোগের উল্লেখযোগ্য সুরাহা করেনি। আজকে আমরা আগামীকালকে দেখতে চাই তারা কি পদক্ষেপ নেয়, তারপরে আমাদের করণীয় ঠিক করবে। এই নির্বাচন বহুল প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশে হতেই হবে এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে যদি কেউ ঢিলেঢালা ভূমিকা, প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখে নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ দেয় কিংবা নির্বাচন যারা বানচাল করতে চায় তাদের সুযোগ দেয়, তাহলে সেই দায়ভার সেটা প্রশাসনেরও যারা তাদেরকেও নিতে হবে। এবং অবশ্যই নির্বাচনের আগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নেওয়া হলে তো তাহলে বিতর্কিত ভূমিকা রাখা প্রশাসনের বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে দাঁড়াবো। এটি হচ্ছে আমাদের পরবর্তী করণীয়, সেটা সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রশাসন কি বলল? আমাদের সাথে কথা বলার এই প্রোগ্রামটি ছিল আপনার বলতে গেলে প্রথমে 2:40-এ, পরবর্তীতে পিছিয়ে 3:30 এবং পরবর্তীতে আজকে এই যে প্রায় সন্ধ্যা 5টায় পরিণত হচ্ছে। যে আপনারা জানেন যে নির্বাচনের এই সময় একজন প্রার্থী হিসেবে আমাদের স্বাভাবিকভাবেই যেমন ভোটারদের কাছে ছুটে বেড়াতে হয়, মানুষের কাছে যেতে হয়, একই সাথে নির্বাচনের সময় যে নানা ধরনের অনিয়ম এবং অঘটন ঘটে সেগুলোর প্রতিকারের জন্য দায়িত্বশীল বিভিন্ন অথরিটির কাছে যেতে হয়। যেই কারণে আমাদের একটু ডিলে হয়েছে। আপনারা বোধহয় অনেকে দুপুরে লাঞ্চ করেন নাই। আমরা খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে অনেকক্ষণ এখানে কষ্টের মধ্যে আমাদের এই সংসদ সদস্য একজন প্রার্থী হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা আমাদের এই নির্বাচনী প্রচারণার এই দীর্ঘ জার্নিতে আপনারা ছিলেন। আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আগামী 12 তারিখ যে ভোট হচ্ছে, এই ভোট যেন সুষ্ঠু হয়, জনগণ বা নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, গণতন্ত্রকে সুসংহত করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য ভোট কেন্দ্র পরিদর্শন এবং অনিয়মগুলো তুলে আনাটা খুবই জরুরি। আপনাদের কাছে এই বিশেষ করে আমার গলাচিপা 10 মিনা প্রত্যন্ত চরাঞ্চল, বেষ্টিত অঞ্চল, দুর্গম এলাকা বিবেচনায় আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা একটু যতটুকু সম্ভব এখানকার কেন্দ্রগুলো আপনারা একটু পরিদর্শন করবেন, অনিয়মগুলো তুলে ধরবেন। আজকে মূলত আমি এসেছি আমাদের এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা, তার সাথে দেখা করে আমার ওখানে যে ঘটনাগুলো ঘটছে তার একটা অভিযোগ এবং যেই অভিযোগগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেগুলোর প্রতিকারে তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেগুলো জানার জন্য এবং জানানোর জন্য এখানে এসেছিলাম। এবং একই সাথে আপনাদের পুলিশ সুপার মহোদয়ের সাথেও আমি আজকে আমাদের ওইখানে গলাচিপা 10 মিনায় একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি যেভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন, আপনারা জানেন কয়েকদিন আগে 10 মিনা উপজেলার চরবরান ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে আহত করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল এবং পরবর্তী দিন গলাচিপার বকুলবাড়িয়াতেও আমি একজন প্রার্থী, আমাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ সহ সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পুলিশের প্রশাসনে একজন সদস্য, ডিএসপির লোক আহত হয়েছিল। এই দুটো ঘটনার পাশাপাশি ওই বকুলবাড়িয়াতেই পরের দিন আমাদের একজন সমর্থককে, আমাদের একজন এজেন্টকে কুপিয়ে জখম করেছে। চর কাজল ইউনিয়নের চরশিবাতে একজন আমাদের ট্রাক মার্কার নারী কর্মীকে রাতে রেপ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করে তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে। গত পরশুদিন গলাচিপার আমখোলা ইউনিয়নে আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি গতকাল রাতেও 10 মিনার আলিপুরা ইউনিয়নে আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে এবং
আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আবু হুরায়রা তাকে এর আগে জনাব হাসান মামুন নিজে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং গতকালকে তার বাসার সামনে নির্বাচনী অফিস এবং দোকানপাট অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র। তারা নির্বাচন বানচাল করতে, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে। তো আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে জানিয়েছি এই ঘটনাগুলোতে যারা জড়িত এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় এবং জনগণ একটা নিরাপত্তাহীনতা আছে, ভোটাররা একটা আশঙ্কার মধ্যে আছে, যেখানে পরাপর এই 5টি উল্লেখযোগ্য ঘটনা, একটি বাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, একটি অফিস পুড়িয়ে দেওয়া, একজন নারীকে রেপ করে হত্যা করা, এবং চরপুরানে আপনার অফিস ভাঙচুর করা, একজন মানুষকে কুপিয়ে আপনার আহত করা, এরকমের উল্লেখযোগ্য ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটি সন্তোষজনক নয়। আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি। কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতই তিনি এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন। এই অপকর্ম যদি থামানো না হয় এবং ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের এজেন্টরা, আমাদের ভোটাররা চরম একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো আমি একটি দলের প্রধান, আপনারা জানেন ডাকসুর ভিপি ছিলাম, এখন একটি বড় রাজনৈতিক দল ও জোটের সমর্থনে নির্বাচন করছি। আমার মতো প্রার্থী যদি এলাকায় এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকি, আমার সন্দেহ সারা বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে, বিশেষ করে আমি পরিষ্কারভাবেই বলেছি সর্বাত্মক তারা কাজ করবেন, অভিযোগগুলো তারা প্রতিকার করার চেষ্টা করবেন, এটা তারা আশ্বস্ত করেছেন। আমরা আগামীকাল ভোর পর্যন্ত দেখতে চাই যে ওনারা কি ব্যবস্থা নিয়েছে। কারণ আমি একজন শান্তিপ্রিয় মানুষ, আপনারা আমাকে চেনেন, আমার মধ্যে কোনো সহিংস আচরণ, উগ্র আচরণ নাই। আমি বিনয়ের সাথে জনগণের কাছে ভোট প্রার্থনা করি, জনগণের কাছে যাই। আমি নির্বাচিত হলে এই জনপদে কি করব আমি সেই কথা বলি। আমার কোনো লোক কারো অফিস ভাঙচুর করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, কাউকে হুমকি দামকি দেয় নাই, বরঞ্চ আমাদের সাথে জনগণ থাকায়, আমাদের বিজয় আসন্ন দেখে এই বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যিনি নিজ দলেরই সিদ্ধান্ত মানেন না, দলেরই বিরুদ্ধে দাঁড়ান, তার দ্বারা সব কিছু করা সম্ভব এবং তিনি নির্বাচন যে বানচাল করতে চায়, দেশি বিদেশি শক্তি তাদের সাথে হাত মিলিয়ে এই পটুয়াখালী নির্বাচন বানচাল করতে চাচ্ছেন, নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছেন। কাজে প্রশাসনের উচিত হবে যে ঘটনাগুলোতে অভিযোগ করা হয়েছে সেই ঘটনাগুলো খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমার কোনো লোক কাউকে একটা হুমকিও দেয় না। আর এই স্বতন্ত্র প্রার্থীর উগ্র সমর্থক সন্ত্রাসীরা যে কাজগুলো করছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মানুষ প্রকাশ্যে দেখছে, ডিসি এসপি সাহেবও এইটা একটা উইটনেস বা প্রত্যক্ষ সাক্ষী। তো আমি আশা করব যে তারা, আজকে আমি এসেছি, আমার কথাগুলো বলেছি, তারা এটি আমলে নিয়ে তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ।